শেষ সময়ে এইচএসসি পরীক্ষায় তুমি যদি এ প্লাস পাইতে চাও, জাস্ট তোমাকে 3টা কাজ করতে হবে বা 3টা ওয়েতে পড়াশোনা করতে হবে, তাইলেই শেষ সময়ে এসে তোমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। তো দেখো, তুমি যখন পড়াশোনা করবা তখন জাস্ট এই 3টা স্ট্র্যাটেজি মেনে নিবা বা 3টা স্ট্র্যাটেজি অনুসারে এখন শেষ সময়ে এসে পড়াশোনা করবা। প্রথম প্রশ্ন হইলো বা প্রথম যে টিপসটা হইলো সেটা হলো দ্রুত তুমি যাতে রিভিশন করতে পারো এইভাবে তোমার বইগুলাকে তৈরি করতে হবে বা তোমাকে খুব ভালো করে এই জিনিসটা এনশিওর করতে হবে। এখন যে কোনো জিনিস দ্রুত গতিতে কিভাবে করা যায়, যখন সেই জিনিসটা আমার কাছে খুবই ভালোভাবে সাজানো আছে, মানে আমার যদি সিনক্রোনাইজেশনটা ভালো থাকে বা সাজানোর প্রক্রিয়াটা ভালো থাকে, হ্যাঁ, সাজানোর প্রক্রিয়াটা যদি খুবই ভালো থাকে তাইলে কিন্তু দ্রুত রিভিশন করা যায়। এখন কিভাবে সাজানো যায়, সাজানোর জন্য তোমাকে জানতে হবে যে তুমি কোন জিনিসটা পড়বা এবং কোন জিনিসটা বাদ দিবা। এখন কোন কোন টপিক তুমি বাদ দিবা বা কোন কোন জিনিস তুমি পড়বা না, এই জিনিসটা নির্ভর করবে তোমার কতটা দক্ষতা আছে বিগত সালের প্রশ্নের উপরে। তার মানে আলটিমেটলি যখন তুমি বিগত সালের প্রশ্ন সম্পর্কে খুব ভালো আইডিয়া পাবা, তখন তোমার অটোমেটিক্যালি ধারণা হয়ে যাবে যে কোন জিনিসটা তোমার বাদ দিতে হয়, কোন জিনিসটা বাদ, মানে কোন জিনিসটা মাস্ট পড়তেই হয়। এখন একটা জিনিস খেয়াল করো, দ্রুত রিভিশন দেওয়ার কিছু কিছু টেকনিক আছে। যে কোনো বইকে দেখবা, তোমরা যে বইগুলাকে বারবার পড়ছো, বারবার দাগাইছো, ওইগুলো পড়তে তোমার আর বেশি সময় লাগতেছে না। তার মানে তোমার যে পড়া বইগুলো আছে এগুলাকে তুমি আইডেন্টিফাই করবা যে কোন জিনিসটা তুমি পরীক্ষার আগে আগে বা এই টাইমটাতে আরেকবার রিভিশন দেওয়ার সময় বা ফাইনাল রিভিশন দেওয়ার সময় তুমি পড়বা আর কোন জিনিসটাকে স্কিপ করবা। এইটার জন্য কয়েকটা ওয়ে আছে। প্রথম ওয়ে হইলো, তুমি যখন পড়বা তখন তুমি আইডেন্টিফাই করে রাখবা যে এই জিনিসটা আমার না পড়লেও চলবে, না পড়লেও চলবে, হ্যাঁ, পড়লেও চলবে। তারপরে জিনিসটা আইডেন্টিফাই করবা যে এই জিনিসটাকে মাস্ট পড়তেই হবে। এইরকম যদি তুমি আইডেন্টিফাই করো তাইলে কি হবে, কলমের কালি, ধরো তুমি লাল কালি দিয়ে দাগাইছো, মানে ওইটা তোমাকে মাস্ট দেখতেই হবে, ওইটাকে চোখ বুলানোর সময় একটু বেশি টাইম ধরে দেখবা। আবার তুমি চাইলে শর্ট নোটও তোমার বইয়ে যদি থাকে সেগুলাও খুব বেশি ইম্পর্টেন্ট বা খুব ভালোভাবে কাজ করে। সো এই ওয়েগুলা ফলো করলে তুমি দ্রুত রিভিশন করতে পারো বা রিভিশন ভালো করে পড়া যায়। এখন আসো যে টপিক তুমি কিভাবে বাদ দিবা, মানে টপিক গুলা কিভাবে বাদ দিবা এই জিনিসটাও তোমাকে বুঝতে শিখতে হবে। দেখো, টপিক বাদ দেওয়ার জন্য একটু সাহসী হইতে হয় শেষ সময়ে এসে, এবং তারাই বাদ দিতে পারে যাদের আগে অনেক টপিক সম্পর্কে অনেক ভালো না ধারণা আছে। তার মানে কোন টপিক গুলাকে তোমরা বাদ দিবা, যেগুলা সহজ এবং তুমি যেগুলা পারো সেগুলাকে যদি তুমি বাদ দাও তাইলে কিন্তু তোমার খুবই ভালো একটা প্রিপারেশন হবে। কেন, সহজ টপিক গুলাকে যখন বাদ দেওয়া হয় সেগুলা থেকে যে কোনো প্রশ্ন আসলে সেগুলা কিন্তু আমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারি, বাট যেগুলো কঠিন টপিক এবং আমি পারি না, প্রশ্ন আসলে বাদ দিতে মানে আমার ঝামেলা হইতে পারে, সেগুলাকে কিন্তু বাদ দেওয়া উচিত না, ওগুলাকে যথা দ্রুত সম্ভব ঠিকঠাক করে নেওয়া উচিত। এইভাবে যদি তুমি পড়তে পারো তাইলে দেখবা তোমার ইফেক্টিভ একটা পড়াশোনা হবে। এবং বিগত সালের প্রশ্ন পড়ার পাশাপাশি আরো একটা কাজ করতে হবে তোমাকে, যে টেস্ট পেপার থেকে বিভিন্ন কলেজে আসা যে প্রশ্নগুলো আছে, ওকে, সেগুলোর উপর দক্ষতা বাড়াইতে হবে। এগুলা যদি তুমি বাড়াইতে পারো তাইলে অনেক ভালো করা যায়। এখন এইগুলা যদি তুমি মানে সবগুলা জিনিস তোমার বোর্ড বই পড়ার সময় অ্যাপ্লাই করো তাইলে দেখবা তোমার পড়াশোনা খুবই ভালো হচ্ছে এবং স্মুথলি পড়াশোনাটা আগাচ্ছে, এবং আলটিমেটলি তোমার এই যে শেষ সময়ে এসে এ প্লাস পাওয়া অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। এবং তোমরা সবাই জানো এ প্লাস পাইতে আসলে সব সাবজেক্টে এ প্লাস পাইতে হয় না। স্পেসিফিক তুমি যদি 4টা সাবজেক্টে এ প্লাস তুলতে পারো এবং বাকি 3টাতে যদি তোমার এ থাকে তাইলেও কিন্তু তোমার 5.00 বা জিপিএ 5 চলে আসবে। তার মানে তুমি এমন কিছু 4টা সাবজেক্ট সিলেক্ট করবা যে যাই কিছু হয়ে যাক না কেন এই 4টা সাবজেক্টে তোমার এ প্লাস মিস হবে না। অবশ্যই এটা রিস্ক হয়ে যায়, তোমরা আরো বেশি সাবজেক্ট সিলেক্ট করবা, কমপক্ষে 5টা বা 6টা সাবজেক্ট, যেমন তোমার গ্রুপের 4টা সাবজেক্টের মধ্যে তুমি কমপক্ষে 3টা সিলেক্ট করবা এবং এই জায়গাতে নন ইয়াগুলা যেগুলো আছে সেগুলোর মধ্যে 2টা সিলেক্ট করবা। এভাবে 5টা বা 6টা সাবজেক্ট তুমি সিলেক্ট করতে পারো, হ্যাঁ, তাইলে দেখবা তোমার এ প্লাস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বাড়বে। এবং তুমি যদি এই টেকনিকগুলো অবলম্বন করো, এই 3টা ওয়েতে পড়াশোনা করো, কি বাদ দিবা, কিভাবে দ্রুত রিভিশন দিবা এবং প্রশ্ন সম্পর্কে তোমার যদি আইডিয়া থাকে, আমার মনে হয় না তোমার আর প্রবলেম হবে। এই জায়গাতে আরো একটা ভালো জিনিস তোমার মনে রাখতে হবে যে এমসিকিউ এবং লিখিতর জন্য শুধুমাত্র জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্নগুলোকে ভালো করে আইডিয়া, মানে এগুলোর উপর ভালো দক্ষতা থাকতে হবে। তাইলে কি হবে, জ্ঞানমূলক প্রশ্ন বা তুমি যদি এমসিকিউ স্টাইলে পড়ো তাহলে তো এমসিকিউ তো ভালো করবাই, পাশাপাশি অনুধাবন টাইপের প্রশ্নগুলো যদি তুমি পড়ো তাহলে লিখিত অংশ অন্যদের থেকে বেটার আউটপুট দিতে পারবা, যার কারণে তোমার মার্ক অনেক ভালো চলে আসবে। তো তোমরা যদি এই বিষয়গুলো মাথায় রাখো তাইলে দেখবা শেষ সময়ে এসে তোমার দ্রুত পড়াশোনা হচ্ছে, কনফিডেন্স বাড়তেছে এবং আলটিমেটলি তুমি চান্স পেয়ে যাবা। সো
এইটাই হচ্ছে আজকের ভিডিওটাতে অবশ্যই ভালো লাগলে লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।